যেখানে হোক, এমনকি আমি আরেক ফানও কয়েকজনের দায়িত্ব নিয়েছি, আমি দেখেছি। আপনারা সরকারি যারা মন্ত্রী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন, দেশে বা প্রবাসে, দূরে বা কাছে, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে যারা চিনেন জানেন, তাদের জন্য নতুনভাবে পরিচিত হওয়ার কিছু নেই, তাদেরকে ধন্যবাদ। আর যারা নতুন দেখবেন, তাদের জন্য বলতেছি আমি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহ। আশা করি আপনারা আমার একটু পাশে থাকবেন, লাইক কমেন্ট একটু শেয়ার করে পাশে থাকবেন। আপনাদেরকে নিয়ে আমার জীবনের পথ চলা আর কি। আমি আসলে বুঝি না, আমি একটা জিনিস অভ্যস্ত হয়ে গেছে, এখন আপনাদের সাথে কোনো কথা শেয়ার না করলে আমার ঘুমে হয় না। মানে একটা সামান্য কিছু হলো আপনাদের সাথে এটা আমার শেয়ার করতে হইতে আমার নেশা হয়ে গেছে। মানুষের বাবা খাওয়া, মদ খাওয়া যেরকম নেশা, এটা আমাদের এখন নেশা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি একটা নিয়ে আলোচনা করবো না। আপনারা কেউ যদি মন চাই, কারো যদি লাইভে এসে কথা বলতে আপনারা পছন্দ করেন, এই আমার পেজে আপনারা যুক্ত হতে পারেন। আমি কেউ যদি যুক্ত হতে চান, আমি যুক্ত করবো ইনশাল্লাহ। ইদানিং কয়েকদিন আগে আমার এখানে যুক্ত হওয়ার কথা ছিল, এই যে কয়েকজন ছাত্র নেটের প্রবলেমের কারণে আসলে তারা যুক্ত হইতে পারে নাই, যার কারণে বিস্তারিত কথা শুনতে পারিনি। এরপর আবার এই ছাত্র আমার কাছে ফোন করে যতটুক দিছে আমি আপনাদেরকে বলছি আর কি। যতটুকু তাদের অবস্থান পরিষ্কার করছে, আমি আপনাদেরকে আমার জায়গা থেকে তার কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো আপনারা অনেকে শুনেছেন, আর যারা শুনেন নাই তারা আমার গতকালকের 24 তারিখের আমার লাইভটা দেখে, তাহলে আমার আইডিতে ঢুকলে সবকিছু দেখবেন, তাইলে ওখান থেকে দেখে শুনে নিবেন আর কি। যাই হোক, আমি আপনাদেরকে এখন বলবো যে অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের অনেক লস হয়ে গেছে এই বাংলাদেশে 7 দিনে। মানে কত মিলিয়ন কোটি 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 টাকা যে মানে লোকসান হয়ে গেছে, সেটা কিন্তু বলার মতো নয়। সেটা আসলে সরকার কোথাও থেকে আনবে না। যারা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, বড় বড় পদে যারা আছেন, মন্ত্রী, মিনিস্টার, জজ, উকিল, ব্যারিস্টার বা সচিব, আপনারা কোনো বাংলাদেশে ঋণ শোধ করবেন না। আপনারা পারলে বাংলাদেশের টাকাগুলো বাহিরে নিয়ে বাড়ি করবেন। দেখেন, আপনারা যারা যারা বাহিরে নিয়েছেন টাকা, বাহিরে নিয়ে আপনারা যে ওখানে বেগম বাড়ি করছেন, ওখান থেকে আনেন তো বাংলাদেশে, কয়টা টাকা দেখি বাংলাদেশের ঋণগুলো শোধ করেন। এই যে কয়েকদিনে যে এত টাকা ঋণ হয়ে গেছে, তাই দেখি কেউ কিছু ঋণ শোধ করতে পারেন কিনা, আমি তো মনে করি না। কেউ যে 1 টাকা আনে বা বিদেশি থেকে 1 টাকা এনে যে বাংলাদেশের ঋণগুলো শোধ করবেন, সেটা আমি তো মনে করি না। যাই হোক, এই যে আপনারা এত ছাত্রগুলো তো আপনারা করলেন, এত ছাত্রদেরকে আপনারা গুলি করে মারলেন, এটার দায়ভার কে নেবে? তাদের পরিবারের দায়িত্ব নিবে কে? প্রবাসীরা। প্রবাসীরা অনেকের দায়িত্ব নিয়েছে। দেখেন, আপনারা একটু অনলাইনে ঢুকে দেখেন, যারা মারা গেছে, শহীদ হয়েছে, তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন, আত্মীয় স্বজনের কাছে খোঁজখবর নেন। প্রবাসীরা অনেকের দায়িত্ব নিয়েছে। সৌদি আরব প্রবাসী হোক, দুবাই প্রবাসী হোক, বা যেখানে হোক, এমনকি আমি আরেক ফানও কয়েকজনের দায়িত্ব নিয়েছি, আমি দেখেছি। আপনারা সরকারি যারা মন্ত্রী, মিনিস্টার যারা আছেন, তা দেখে আপনারা কয়েকজনের দায়িত্ব নেন না। সেটা তো দেখলাম না, অমুক মন্ত্রী, অমুক এমপি
এই একটা শহীদের মায়ের পাশে গিয়ে দাঁড়াইছি, তাই তো দেখি নাই। কেন আপনারা এত জুলুম নির্যাতনের শুষে কেন কাটছেন না আমার দেশটাকে? আমরা তো দেশের নাগরিক, আমাদের তো ভবিষ্যৎ আছে, আমাদের বউ বাচ্চা আছে, বা আমাদের, আমরা যখন মারা যাবো আমাদের নতুন প্রজন্মরা তো বাংলাদেশের নেতৃত্ব দেবে, তাই না? তা আপনারা যদি এত এত অধঃপথে নিয়ে যান দেশটাকে, তাইলে ওরা নেতৃত্ব দিবে কিভাবে? কোনো উন্নতি আছে দেশে? সবকিছুর দাম ডেইলি ঊর্ধ্বগতি 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 ঊর্ধ্বগতি, ওই ধরনের। আজকে এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। সালাম আলাইকুম।